হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দা ফুড বন্ধুরা। আজকের আমি আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম। কি নিয়ে এসেছি আপনাদের কাছে বলতে থাকছি বন্ধুরা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা। আপনারা ভালো থাকুন। তাহলে বন্ধুরা, আজকের একটা খাবার ভিডিও কি নিয়ে এলাম। ভাত আছে বন্ধুরা, আছে মনে হয় কলমি শাক, আর বাদাম দিয়ে কলমি শাক ভাজা বন্ধুরা, বাদাম দিয়ে কলমি শাক ভাজা, আলু আলু ভাতে আছে। আর আজকে স্পেশাল আছে বন্ধুরা ইলিশ মাছ ভাজা বন্ধুরা। বর্ষা বলেছে ইলিশ মাছ হবে না বন্ধুরা, ইলিশ মাছ ভাজা, মাছের তেল বন্ধুরা, মাছের তেল। আহ, কি সেন্ট বাড়ছে বন্ধুরা! এই দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাওয়ার কিছু দরকার লাগবে না। ইলিশ মাছ ভাজা, মাছের তেল, আলু মাখা, আলু ভাতে আছে। আর মাছের বন্ধুরা, মাছে কচু, আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা ঝোল আছে বন্ধুরা, পাতলা ঝোল আছে বন্ধুরা। ইলিশ মাছ ভাপা টাপা সব রকম হয়, কিন্তু বন্ধুরা এই কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটা পাতলা কালো জিরে দিয়ে একটা ঝোল হয়, এটা খুব ভালো লাগে বন্ধুরা, হালকা। আর এই ভাজাটা বন্ধুরা খুব ভালো লাগে বন্ধুরা। তাহলে বেশি কথা আর বলবো না বন্ধুরা, খাওয়াটা আরম্ভ করে। প্রথমে আছে তো স্পেশাল আইটেম আছে দুটো, ইলিশ মাছ ভাজা। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ও এখনো পর্যন্ত কোনো ভিউয়ার, নতুন পুরনো সব ভিউয়ারদের বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, এইভাবে আমার পাশে সাথে আছেন। আমার খুব ভালো লাগছে বন্ধুরা। এইভাবে আমাকে সাপোর্ট করুন বন্ধুরা। তাহলে খাওয়াটা আরম্ভ করা যায়। এটা জানাবেন বন্ধুরা, এই কলমি শাক বাদাম দিয়ে কেমন লাগে বন্ধুরা। যে কোনো শাক ভাজা ভালো লাগে। হুম, বাদাম করে যখন মুখে চলে না, ভালো হতো। আগের দিনে বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির প্রথম পাতে শাক ভাজা দিত, শাক ভাজার সঙ্গে পোস্ত বাদাম ভাজা ওর সঙ্গে থাকতো, ভালো লাগতো মানে সেই রকম দারুণ। হুম, বাদাম দিয়ে খুব মুখে পছন্দ করা হেবি লাগতো। ওই সময় ভাজাটা খাওয়া হয়েছে বন্ধুরা, ইলিশ মাছের তেল বন্ধুরা। কি ফ্লেভার বন্ধুরা, যা সেন্ট বার হয়েছে মানে। আর অন্য কিছু আমার তরকারি দরকার হবে না, ইলিশ মাছ ভাজার তেল দিয়ে বন্ধুরা খাওয়া হয়ে যাবে। তেলটা ঢেলে নিই বন্ধুরা। এত তেল খাওয়া ঠিক নয়, কিন্তু ইলিশ মাছের সময় কোনো কিছু মানা যাবে না বন্ধুরা। যেমন সর্ষে ইলিশ ভাপা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, এইগুলোই তো না খেলে আর কি থাকবে বছরে একবার, বর্ষার সময়। এবারে আলুটা দিয়ে মাখিয়ে নেবো বন্ধুরা। আমার তো এইটাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভালো করে তেল দিয়ে ইলিশ মাছ, সে তেল দিয়ে আলু দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিই। তারপরে কথা বলছি, এসে খেয়ে দেখাচ্ছি। আজকে কিন্তু বন্ধুরা ভিডিওটা মানে খাবারটা জমে যাবে বন্ধুরা, একদম স্পেশাল হতে চলেছে বন্ধুরা। মনে হচ্ছে সব ভাতটা দিয়েই মাখিয়ে নি, আর কিছু যেন লাগবে না। ভালো করে ভাতটা বন্ধুরা তেল দিয়ে আলু মাখা দিয়ে মাখিয়ে নিলাম। এবারে মাছ ছাড়া শুধু তেলটা দিয়েই একটু খেয়ে দেখবো প্রথমে। হম, সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ, সেই টেস্ট। হম, আমাদের ইলিশ মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে
শুধু এমনি ভাত খাওয়া যাবে আর এক থালা, আর অন্য কিছু লাগবে না, তরকারি কিছু লাগাই প্রয়োজন লাগবে না। তাহলে মাছটা একটু শুধু খেয়ে দেখি বন্ধুরা। কিরকম টেস্ট! হম ভালো টেস্ট বন্ধুরা। এটা খুব বেশি বড় মাছ নয়, একটু স্বাভাবিক ছোট 500 ওজনের মাছ বন্ধুরা। মাছ হম ইলিশ মাছের সঙ্গে বন্ধুরা অন্য কোনো মাছের আর তুলনা হবে না বন্ধুরা। শুধু ইলিশ মাছ ভাজা আর এই দিয়ে ভাত খাও। হম স্বর্গ। হম ছোট হলেও বন্ধুরা মাছটা কিন্তু ভালো টেস্ট আছে। যখন ভাজি তেলে থেকে যা সেন্ট বার হয়েছে তখন বোঝা যায় মাছটা কিরকম হবে। হম হম সেই স্বাদ বন্ধুরা, কুচির মতো ছেড়ে যাচ্ছে। আর বন্ধুরা মাছটা একদম টাটকা মাছ। হম এই মাছের কাঁটা ছাড়া কমিয়ে নিয়ে বন্ধুরা, কাঁটা ছাড়া থেকে লোক পাগল হয়ে যাবে। সরু সরু কাঁটা থাকে, কোনো অসুবিধা হয় না। এই মাছ তেল দিয়ে ভাজা দিয়ে তো ভাতটা খাওয়া হয়ে গেল বন্ধুরা। এটা কচু দিয়ে ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে যে ঝোলটা আছে সেটা এবার খার বন্ধুরা। মিডিয়াম সাইজের মাছ কচু দিয়ে আপনারা বাড়িতে করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে। এই কচুগুলো বন্ধুরা একদম দেখবেন, একদম এরকম হাত দেবো একদম এই হয়ে যাচ্ছে একদম, এতটাই নরম আর এতটা ভালো কচু বন্ধুরা। এই দেখুন, এই দেখুন কচুটা একদম মোমের মতো, আলু মনে হয় এতটা শক্ত, এতটা নরম নয়, শক্ত বলছে বন্ধুরা। হম হম কি বলবো বন্ধুরা, কচু তো কচু, কি স্বাদ বন্ধুরা। এইরকম বাজারে এই দেখুন বন্ধুরা কচু মানে শুধুই খেয়ে নিচ্ছে, ভাত দিয়ে মাখিয়ে খাবো। ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। কচু দিয়ে অনেকে বেগুন দিয়ে খায় বন্ধুরা, আমরা একটু বেগুন খাই না, বেগুন কম খাই, বাড়িতে খাই না, আমাদের বাড়িতে কেউ খায় না বেগুন। কচু দিয়ে এই যে একটা পাতলা ঝোলটা বন্ধুরা ইলিশ মাছ দিয়ে, এটা আলাদা টেস্ট বন্ধুরা। শুধু এই তরকারিটা দিয়ে একটু ভালো আগে খেয়ে দেখি কেমন লাগে, তারপর মাছ দিয়ে খাবো। হম এইতো বন্ধুরা, কচু দিলে ইলিশ মাছের যে পাতলা ঝোলটা হয় না বন্ধুরা, হেভি টেস্ট হয় বন্ধুরা।
হুম। শুকনো লঙ্কা গুলো মাখিয়েছি ভালো পুরো লাল হয়ে গেছে। হুম। 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 আরে কোনো কথাই বলছি না, তুই খেয়ে যাচ্ছিস। ইলিশ মাছের দিন আর কি বলবো আর। কাঁটা। হুম। আর মাছটা। হুম। জানো, প্রায় করেছি মতো। আরে তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, জমজমাট খাওয়া হলো বন্ধুরা। ইলিশ মাছ তেল দিয়ে ভাত। কার কার ভালো লাগে আর এই কচু আলু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল, যেটা কালো জিরে দিয়ে, কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন। আমার খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখে তাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা। এই ভিডিওটা যারা লাস্ট, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। ও পুরনো নতুন ভিউয়ার সবাইকে বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে বন্ধুরা। এইভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। এই আজকের মধ্যে এখানে বিদায়, বাই বাই, টাটা, ডিপ ফুড বন্ধুরা।